দিল্লিতে তৃণমূলের প্রতীকী লড়াই আর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে গুরুত্বপূর্ণ বৈঠক। তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব এবার পৌঁছেছে দিল্লির নির্বাচন সদনে। আজ দুপুর 12টায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক বসেছে ঋতব্রত তৃণমূলের। দলের নাম ও ঘাসমাল প্রতীকের প্রকৃত দাবিদার কারা, সেই প্রশ্নেই শুরু হয়েছে গুরুত্বপূর্ণ শুনানি। এই বৈঠকের দিকে নজর রাজনৈতিক মহলের, কারণ কমিশনের সিদ্ধান্তে দলের সাংগঠনিক স্বীকৃতি এবং প্রতীকী এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ সবই প্রভাবিত হতে পারে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, সেই দিকে এখন তাকিয়ে রাজ্যের রাজনৈতিক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইট ছোড়ার অভিযোগ, অভিযুক্তকে চিহ্নিত পুলিশের। কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইট ছোড়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। ঘটনায় একজন যুবককে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশের দাবি অভিযুক্ত সোনারপুরের বাসিন্দা। তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পুলিশের বক্তব্য, জেরায় ওই যুবক জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ থেকেই তিনি ইট ছুঁড়েছেন। যদিও পরিবারের দাবি যুবক মানসিক সমস্যায় ভুগছেন। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কালীঘাট থানার পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ডেডলাইন পেরোতেই অ্যাকশন, ভাঙা হবে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে। ডেডলাইন শেষ হতেই শুরু প্রশাসনের কড়া পদক্ষেপ। ক্যানিংয়ের মৌখালীতে মাতলা নদীর চর দখল করে তৈরি হওয়া শওকত মোল্লার ছেলের কথিত বেআইনি ক্যাফে অরণ্যের কূলে ভাঙার প্রস্তুতি শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বুলডোজার। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যে সেখানে উপস্থিত। ক্যানিং এসডিপিওর নেতৃত্বে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছে জীবনতলা থানার পুলিশও। প্রশাসন সূত্রে খবর, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভাঙার কাজ। গোটা এলাকা ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। দেবরাজ চক্রবর্তীকে ঘিরে ইডির তদন্তে নতুন মোড়, এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর। বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবার এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করলো ইডি। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। সেই এফআইআরগুলিকেই সামনে রেখে ইসিআইআর দায়ের করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, বিপুল অঙ্কের তোলাবাজির টাকা শুধু দেবরাজ চক্রবর্তীর কাছে সীমাবদ্ধ ছিল, নাকি তার যোগ ছিল আরও প্রভাবশালী মহলের সঙ্গে, সেই উত্তর খুঁজছে ইডি। পাশাপাশি কিভাবে চলতো এই তথাকথিত তোলাবাজির র্যাকেট, তাও খতিয়ে দেখা হচ্ছে।